প্রিয় ক্যাডেট কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে কিছু টেকনিক বলবো, যে টেকনিকগুলো জানলে তুমি ম্যাথে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবা, এবং এইটা কিন্তু তোমার অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার অ্যাডমিশনের জন্য কি দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে ম্যাথের ক্ষেত্রে, তারা মানে ক্যালকুলেশনগুলো মানে খাতায় ডিটেলসে করতে চায়। তো ক্যাডেট কলেজের পরীক্ষা আসলে এত টাইম কিন্তু পাওয়া যাবে না। যেমন ধরো আমি বললাম 25 গুণন 21, হ্যাঁ। সো অনেকেই দেখেছি এই গুণটাও কিন্তু তারা খাতায় ডিটেলসে করে, তো এই গুণটা করতে মিনিমাম তার 30 সেকেন্ড যাবে। সো এইরকম মানে সব কিছু খাতা কলমে করা যাবে না, কিছু জিনিস ব্রেইন দিয়ে ইনস্ট্যান্টলি করতে হবে, তাহলে তুমি মানে ম্যাথে ভালো করতে পারবে, ঠিক আছে। সো চলো আজকে আমি তোমাদেরকে প্রথমেই কিছু টেকনিক শেখাবো। আমাদের আজকের টপিকটার নাম হচ্ছে স্মার্ট ক্যালকুলেশন, অর্থাৎ কিভাবে আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারি সেটা একটু দেখব, ঠিক আছে। সো নাম্বার 1, আমরা আগে দেখব যোগের কিছু টেকনিক, ঠিক আছে। লাইক 38 যোগ ধরো আমি বললাম যে 17, 38 যোগ 17 হলে কত হয়। সো এই ধরনের যোগগুলো কিন্তু অনেকেই খাতায় করে। সো আমরা এটা করব না, আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করবো। সেই টেকনিকটা কি, আমরা অলওয়েজ যে সংখ্যাগুলো থাকবে ওইটার পরে শূন্য নিয়ে আসার চেষ্টা করব, বা ওইটার কাছাকাছি শূন্য কোন সংখ্যাটা আছে। যেমন ধরো এখানে আছে 38 এবং 17, তো আমি কি করব, আমি 38কে 40 বানানোর চেষ্টা করব। কি করব, 38-এর কাছাকাছি কি আছে 40। আচ্ছা কিভাবে বানাবো, এই যে দেখো এখানে আছে 38, তো আমি কি করলাম, এক্সট্রা 2 নিলাম না, এই 2টা আমি 17-র কাছ থেকে ধার নিব। চিন্তা করো, এই যে মনে করো 17 থেকে 2 নিলাম, নিয়ে এটাকে 38 বানালাম, তাহলে এটা কত হয়ে যাবে বলো, এটা কিন্তু তখন 15 হবে। 17 থেকে এটা তখন হয়ে গেছে কি 15, কারণ এর 2টা এ এখানে দিয়ে দিচ্ছে। তাহলে 40 আর 15 যোগ করলে কত হবে 55, কারণ শূন্যের সাথে যোগ করা কিন্তু সহজ। দেখো এখন কিন্তু খুব ইজিলি হয়ে গেছে। আচ্ছা এবার আমি যদি তোমাকে বলি যে 27 যোগ 56, 27 যোগ 56 করলে কত হবে, তাহলে তুমি সিম্পলি কি করো 30 বানাও, 27কে 30 বানাও। তাহলে 56 থেকে তুমি কি করো, 56 থেকে 3 একে দিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল 30, আর 3 যেহেতু দুইয়ে দিচ্ছ একে, তাহলে এখানে থাকবে কত 53। তাহলে 53 আর 30 কত, 53 আর 30 হচ্ছে 83। দেখো খুব সহজে কিন্তু করা যায়। তাহলে আমাদের মেইন নাম্বার 1 কি দেখলাম, যোগ বা বিয়োগের ক্ষেত্রে এই টেকনিকটা অ্যাপ্লাই করবা। যোগ বা বিয়োগের ক্ষেত্রে যেই সংখ্যাটা আছে ওইটাকে আমি শূন্য বানাবো, ঠিক আছে। আচ্ছা এখন আরেকটা জিনিস বলি, আরেকটা টেকনিক বলি। শুধু যে এটা যোগের ক্ষেত্রে করব তা না, গুণের ক্ষেত্রেও করব। যেমন ধরো আমি বললাম যে 21 গুণন, বা 21 না, ধরো আমি বললাম যে 31 গুণন 20, ঠিক আছে। 31 গুণন 20, বা 20 না দিয়ে এটাকে ধরো আমরা কত নিতে পারি 21, 31 গুণন 21, এটা করলে কত হবে। সো তুমি যেটা করবা, এটার অর্থকে আগে বোঝো। এইটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে যে 31টা 21 এখানে গুণ অবস্থা আছে, অথবা 21টা 31 গুণ অবস্থায় আছে। কয়টা কয়টা 31 বলো, 21টা 31 গুণ অবস্থায় আছে। তো আমি 21টা 31 না নিয়ে আমি কয়টা 31 নেব, আমি 20টা 31 নেব। তাহলে বলো আমি কি একটা 31 কি কম নিলাম না, সেই 31টা আমি এখানে পাশে রাখলাম, ধর এটা থাকলো। আমি 21টার জায়গায় আমি 20টা চিন্তা করবো, কারণ ওই যে বলছি যে আবার শূন্য বানালে ক্যালকুলেশন করতে ইজি হয়। তাহলে দেখো এই দুটো তো গুণ করা ইজি, 31 দুগুণা কত 62, মানে সহজ কত 620। আর এই যে আমার একটা 31 বাকি ছিল, ওই 31টা তো যোগ হবে এর সাথে, তাহলে দেখো আলটিমেটলি কত 651। মানে এটা হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে স্যার আমার তো নর্মাল গুণ করলেই তাড়াতাড়ি হয় না, এটা আমি তোমাকে ডিটেলস বোঝাচ্ছি এই জন্য টাইম লাগছে, কিন্তু একবার যদি বুঝো ওইরকম টাইম লাগবে না। যেমন এবার আমরা আরেকটা অঙ্ক করব, আরেকটা গুণ করব। সেই গুণটাকে ধরো আমি বললাম যে 26 গুণন 12, ঠিক আছে। তো 26 গুণন 12 মানে কি, 26 গুণন 12 এটাকে আমি যেটা করব, এর অর্থ হচ্ছে 26টা মানে 12টা 26 গুণ অবস্থায় আছে। তাহলে আমি বানাবো 26 গুণন 10, 12টা না, আমি চিন্তা করবো 10টা আছে। তো 26 গুণন 10 মানে কত 260, ঠিক আছে। আর এই যে আমার 2টা 26 কিন্তু কি হয়েছিল, 2টা 26 আমি বাদ দিয়েছি, তো সেই 2টা 26 এখানে অ্যাড করব, 2টা 26 অ্যাড করলে 52, ঠিক আছে। তাহলে 2 5 6 11 1 হাতে হলো 1, 2 এর 3, 312, ঠিক আছে। দেখো কত দ্রুত হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, হ্যাঁ। আচ্ছা আরেকটা জিনিস বলি, তোমাদের একটা কাজ খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ক্যারেট ভর্তি পরীক্ষার জন্য, নামতা 1 থেকে 20
আমি কিছু জিনিস বলছি, এগুলো ভালো করে নোট করে রাখো, এগুলো মুখস্থ করবে। তারপর হচ্ছে বর্গ, ঠিক আছে, 1 থেকে 20-এর বর্গ, লাইক 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, ঠিক আছে, 7-এর বর্গ 49, 8-এর বর্গ 64, 12-এর বর্গ 144, 13-এর বর্গ 169, 14-এর বর্গ 196, 18-এর বর্গ 324। এভাবে তোমাকে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ মুখস্থ করতে হবে। তাহলে কি কি বললাম? এই দুইটা কাজ মাস্ট। তুমি যদি এই দুইটা কাজ না করো তাহলে তোমার ম্যাথের ক্যালকুলেশন ফাস্ট হবে না। আমি এটা একদম লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখ, এটা তো বুঝলাম। এখন আসি আর একটা টেকনিক আমি তোমাদেরকে শেখাই, এটা তোমরা মুখস্থ করে নিবে। সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে আমরা 11 দ্বারা কীভাবে গুণ করব। লাইক যদি কখনো এরকম আসে যে ধরো 56, হ্যাঁ, 56 গুণন 11, ঠিক আছে? তো এই ধরনের অঙ্কগুলো আমি গুণ করব না, আমি একটা টেকনিক অ্যাপ্লাই করব। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে প্রথমে যা আছে এবং শেষে যা আছে এটা সেম রাখবো। কী রাখবো? সেম রাখবো। তাহলে 5 আর 6 সেম রাখলাম, এরপর মাঝখানে এই দুটো সংখ্যা যোগ করে দিব। তাহলে 5 আর 6 যোগ করলে কোথায় বলো? 5 আর 6 যোগ করলে 11। তো 11-এর 1 আর হাতের 1, এই একটা এসে 5-এর সাথে যোগ হয়ে 6 হয়ে যাবে। দেখো কত হয়ে গেছে? 616। এবার যদি আমি বলি 24 গুণন 11, তাহলে কত হবে? সেম, প্রথমে 2 বসাবো, শেষে 4 বসাবো, এবার মাঝখানে দুটা যোগ করে দিব, 4 আর 2 6, দেখো 264। এবার যদি আমি ধরো নিলাম যে 54, হ্যাঁ, 54 গুণন 11 আসছে, তাহলে কি করব? প্রথমে 5 বসাবো, শেষে 4 বসাবো, এরপর এই দুইটা যোগ করে দেবো, 5 4 9। আর যদি আমার এই যোগফলটা 10-এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমি ওই হাতের অঙ্কটা, হাতে যেটা থাকবে ওটা সেই বামের সাথে যোগ করে দিব। লাইক এবার যদি আমি একটা অঙ্ক নেই 78, হ্যাঁ, 78 গুণন 11 যদি করি, তাহলে প্রথমে 7, শেষে 8, এভাবে চিন্তা করো। এবার 7 আর 8 যোগ করো, 7 আর 8 কত? 15-র 5, হাতে হলো 1, সেই 1টা সে এটার সাথে যোগ হয়ে এটা 8 হয়ে যাবে। সো 11 রিলেটেড যে কোনো সংখ্যাকে তুমি এভাবে সহজেই করতে পারো, ঠিক আছে, গুণ করতে পারো। আচ্ছা, কিন্তু যদি সংখ্যাটা আমার 3 অঙ্ক বিশিষ্ট হয়, এখানে তো আমরা 2 অঙ্ক বিশিষ্ট শিখলাম। ধরো এবার আসলে 123 গুণন 11, তাহলে কি করব? সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে প্রথমটা, তারপরে শেষেরটা ঠিক থাকবে, এরপর বাকি ঘরগুলো এবার পাশাপাশি যোগ করবো, অর্থাৎ প্রথমে এই দুটা যোগ করব, ঠিক আছে, 3 2 যোগ করলে কত? 5, এরপর এই দুটা যোগ করব, 2 আর 1 3, তাহলে দেখো 1353। এবার যদি বলি 237, ঠিক আছে, 237-এর সাথে 11 গুণ করলে কত হবে? তাহলে আমরা প্রথমে কি লিখবো? প্রথমে 2 লিখবো, শেষে 7 লিখবো, হ্যাঁ। এবার দেখো মাঝখানে এই দুটা যোগ করো, 7 3 10-এর 0, হাতে হলো 1। এবার এই দুটা যোগ করো পাশাপাশি, এই দুটা 3 2 5, আর ওই যে হাতের 1, এই 7 3 10-এর 0 বসিয়েছো, 1 তো বসাও নাই, ওই হাতের 1 এসে এই দুটা যোগ করে এর সাথে যোগ হবে, তো 3 2 5, 5 আর 1 6। কি বুঝতে পারছো? দেখো কত সহজে আমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারছি, হ্যাঁ। এখন আসি দশমিকের কিছু জিনিস, এটাও খুব ইম্পর্টেন্ট, দশমিকের ক্যালকুলেশনগুলো, ঠিক আছে? তো মনে রাখবা যে কোনো সংখ্যাকে 10 100 বা একটু লিখে নেই, 10 100 বা 1000, এগুলো দ্বারা গুণ বা ভাগ করলে কেমন চেঞ্জ হয়। প্রথমত বলি, যদি কোনো সংখ্যাকে এগুলো দ্বারা গুণ করলে দশমিক ডানে যাবে। কত ঘর ডানে যাবে? মনে রাখবো, যতটা শূন্য তত ঘর ডানে যাবে, ঠিক আছে? কত ঘর ডানে যাবে? ডানে যাবে, মনে রাখবো, যতটা শূন্য তত ঘর ডানে, ঠিক আছে? কীরকম? লাইক 2.345, এটা একটা সংখ্যা। সো এইটাকে যদি আমি 100 দ্বারা গুণ করি, ঠিক আছে, এটাকে যদি আমি 100 দ্বারা গুণ করি, তাহলে আমি এই দশমিকটা, দেখো তো 1-এর পরে কয়টা শূন্য আছে? 2টা, তাহলে এটা 2 ঘর ডানে সরে যাবে, অর্থাৎ আনসারটা হবে 234.5। বুঝেছ? আচ্ছা, এবার যদি আমি বলি 0.023, যদি আমি বলি এটাকে 1000 দ্বারা গুণ করো, তাহলে কত আসবে? তখন দশমিকটা 3 ঘর ডানে সরে যাবে, তাহলে এখান থেকে 3 ঘর ডানে মানে কি? এই যে এখানে যাবে, তাহলে সহজ কথায় 23 দশমিক সামথিং, মানে কি কিছু নাই, মানে 0, সহজ কথায় 23।
বুঝেছো জিনিসটা? গুণের ক্ষেত্রে কি হবে, যতটা শূন্য তত ঘর ডানে সরে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, যদি ভাগ থাকে তাহলে কি করবো আমরা? যদি ভাগ থাকে লাইক 2.546 বা এই যে 254.6, এটাকে আমি ভাগ করলাম 100 দ্বারা, তো দেখো তো কয়টা শূন্য আছে? 2টা শূন্য। আমরা মনে রাখবো গুণের ক্ষেত্রে ডানে যাবে, আর যদি কি, যদি ভাগ করি, যদি ভাগ করি, ভাগ করলে বামে যাবে, ভাগ করলে দশমিক বামে যাবে। কত ঘর বামে যাবে? যতটা শূন্য তত ঘর। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একের পরে কয়টা শূন্য? 2টা শূন্য। তাহলে এই দশমিকটা এখান থেকে 2 ঘর বামে সরে যাবে, অর্থাৎ আনসার হবে 2.546। ক্লিয়ার কিনা? বুঝতে পারছো? ওকে, তাহলে এবার তোমরা আমাকে বলো তো 224.34, ধরে 24.34, হ্যাঁ। তো এটাকে আমি 10 দ্বারা গুণ করলে কত হবে? 10 নয় 100 দিই। আর 24.34কে 100 দ্বারা ভাগ করলে কত হবে? একটু কমেন্ট করে জানাও তো, এটা গুণ করলে কত হবে এবং ভাগ করলে কত হবে? আই থিঙ্ক এটা তোমরা পারবা, পারবা না? সহজ। এই যে দেখো, যেহেতু গুণ করছি তাহলে 2 ঘর ডানে দশমিক চলে যাবে, তাহলে 2 ঘর ডানে মানে কি 2434, আর ভাগ করা মানে কি দশমিকটা কি হবে, দশমিকটা বামে সরে যাবে, 2 ঘর বামে, তাহলে 0.2434। কি ক্লিয়ার? তাহলে এই ধরনের এই যে ক্যালকুলেশনগুলো, এগুলো তোমার মানে ম্যাথ দ্রুত করতে হেল্প করবে। আর এইটাই আসলে ক্যারেট কলেজে চান্স পাওয়ার একমাত্র ট্রিক। ঠিক আছে, সবাই এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারে না। অনেকে দেখা যায় যে ম্যাথ সে 1.5 ঘন্টায় ম্যাথ শেষ করেছে, বা ইভেন 1 ঘন্টা 45 মিনিটও লাগে। তো তোমার তো এত টাইম নাই, তোমার এখানে একদম মানে টাইমটা কিন্তু কি একদম মানে অ্যাকুরেট টাইম, মানে এর বাইরে তুমি কোনো টাইম পাবা না। তো একটা ম্যাথের জন্য তোমাকে এত বেশি টাইম তো ইউজ করা যাবে না। ঠিক আছে, তাহলে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবো। আর নামতা, যেটা আমি লিখে দিলাম, নামতা প্লাস বর্গ, এগুলো তোমার মুখস্থ থাকতে হবে, থাকলে তুমি এই অঙ্কগুলো ইজিলি করতে পারবে।